তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তিতে আবেদন করেছো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং অ্যাডমিশন টেস্ট রেজাল্ট দিয়ে তোমরা অনেকে রেজাল্টটা দেখতে পেরেছো। তবে বর্তমানে যদি এই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করার পরে এই অ্যাডমিশন ওয়েবসাইট যেটা রয়েছে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেও অনেকক্ষণ ধরে যদি তুমি ঢোকার চেষ্টা করো এইভাবে দেখো এইভাবে দেখাচ্ছে যে তোমাদের সাইটটা আসলে কাজ করতেছে না, অনেকক্ষণ ধরে এইভাবে ল্যাগ দেখাচ্ছে। তো এটার কারণ কি তোমরা অনেক শিক্ষার্থীরা দেখতে পারছো না, আমাদেরকে জানিয়েছো। দেখো শিক্ষার্থীরা, তোমাদের এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কর্তৃপক্ষ জানিয়েছে এটা মাঝে মাঝে কাজ করতেছে, মাঝে মাঝে কাজ করতেছে না এই ওয়েবসাইটটা। এর কারণটা কি দেখো দ্য ডেইলি ক্যাম্পাস থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে ফল প্রকাশে দেখতে পারছে না। দেখো ফল দেখতে পারছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাখো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। দেখো এই প্রসঙ্গে তারা জানিয়েছে যে তোমাদের যেহেতু রেজাল্টটা প্রকাশ হয়েছে কিন্তু 4.5 লাখ শিক্ষার্থী এই পরীক্ষা দিয়েছে, তো যার কারণে তোমাদের রেজাল্টটা তারা দেখতে পারছে না অনেকেই। কারণ এর মূল কারণ হলো অনেক শিক্ষার্থী একসাথে আসলে ওয়েবসাইটে প্রবেশ করছে, যার কারণে কিন্তু প্রবেশ করতে দেখতে পারছে না। তো তারা বলতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে রাত 10টার পরে তারা ওয়েবসাইটটা স্বাভাবিক করতে পারবে বলে তিনি জানিয়েছে এবং খুদে বার্তার মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে বলে তিনি জানিয়েছে। অর্থাৎ তোমাদের এই রেজাল্টটা তোমরা রাত 10টার পর থেকে ভালো মতো দেখতে পারবে, এটাই তিনি জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে এবার পাশে আর রয়েছে 80 অর্থাৎ 80% শিক্ষার্থী পাস করেছে। এটা অনেক বড় একটা সুখবর তোমাদের জন্য যে 100 জন পরীক্ষা দিয়েছিল তার ভিতরে শতকরা 80 জনের বেশি পাসই করেছে। সেটাই বলেছে তারা যে পরীক্ষা দিয়েছিল 4,53,000 শিক্ষার্থী, যার ভিতরে উত্তীর্ণ হয়েছে 3,64,000 শিক্ষার্থী। তার মানে বুঝতেই পারছো যে এবার কিন্তু আসন কিন্তু অনেক ফাঁকা থাকবে, কারণ 3 লাখ শিক্ষার্থী 3.5 লাখ মতো শিক্ষার্থী তোমাদের কিন্তু সুযোগ পাবে। তবে তার ভিতরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4.5 লাখের উপর আসন রয়েছে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে তোমাদের অনেকে কিন্তু এবার মোটামুটি যারা পাস করেছো সবাই সুযোগ পেয়ে যাবে। তারা বলেছে দেখো প্রথম মেধা তালিকায় স্থানও পেয়েছে 2 লক্ষ শিক্ষার্থী। দেখো 2,29,000 শিক্ষার্থী কিন্তু প্রথম মেধা তালিকায় জায়গা পেয়েছে, যার ভিতরে মানবিকে 1,13,000, বিজ্ঞান বিভাগ থেকে 65,000 এবং ব্যবসা বিভাগ থেকে 51,000 শিক্ষার্থী কিন্তু প্রথম মেধা তালিকায় তারা সুযোগ পেয়েছে, এটাই তারা জানিয়েছে শিক্ষার্থী। সুতরাং টেনশনে কিছু কারণ নেই, রাত 10টার পর থেকে তোমাদের রেজাল্টটা তোমরা ঠিকমতো দেখতে পারবে। এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।